ইবলিসের তৈরি। এবার দোয়া পড়ছে, ইফতারের দোয়া, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কার তৈরি? মানে সারাদিন যে সিয়ামটা রাখলো, বিদাত করে কি করে দিল? বাতিল করে দিল, সব বাতিল করে দিল। প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমলকে বাতিল করার জন্য, কিন্তু মানুষ বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফিরাতেন সালাতের মধ্যে ঘুরে বসতেন না? ঘুরে বসতেন। ইমাম সাহেব তো ঘুরে বসে না, কিবলামুখী কি বসে থাকে। শুধু আসর আর ফজরে ঘুরে বসে বিদআত করার জন্য। ফজরের সময় ঘুরে বসে, সারা বাংলাদেশে চলছে। প্রশ্ন হলো যে আপনাদের ভাইরাস হুজুরগুলো এই সমস্ত মিথ্যা কথার প্রতিবাদ করে না কেন? বলেন তো দেখি, প্রতিবাদ করে না কেন? ভাইরাস হুজুর তো অনেক আছে, প্রতিবাদ করে না কেন? এই গাজীপুরে জানে না মানে সব শয়তানি। শবে বরাতের রাত্রিতে, এটা আমি বলি বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। শবে বরাতের রাত্রি উপলক্ষে যদি কেউ সিয়াম রাখে, যদি কেউ সালাত পড়ে, যদি স্পেশাল কোনো ইবাদত করে, সারা বছর যত শতামল করেছে সব বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। এই জন্য দুই ঈদের চেয়েও সবচেয়ে, এবং 27 রাত্রির কদরের রাত্রি নামে চালু করা এই বেদাতের চেয়েও এই শবে বরাতের রাত্রির বেদাতটা বেশি জঘন্য। সব চলে যায় মাজারে ইবাদত করতে। কোথায়? মাজারে ইবাদত করতে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন ভাইরাস হুজুর কেন বলে না? ভাইরাস মৌলবীটা কেন বলে না? মাজারে গিয়ে ইবাদত করলে ব্যক্তি কাফের হয়ে যায়, মাজারে গিয়ে সেজদা করলে মানুষ মুশরিক হয়ে যায়। স্পষ্ট ভাষায় বলতে হবে। ওর সাহসী নাই বলার। কেন বলবে না ও? বলতে হবে মাজারে গরু দেওয়া হারাম, শিরিক হবে, মানুষ মুশরিক হয়ে যাবে। মাজারে ছাগল দান করা হারাম, মানুষ মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বলতে হবে যারা মাজারে টাকা পয়সা দেয় তারা মুশরিক, তারা কাফের, এটা বলতে হবে। পারে না কেন বলতে? বলতে পারে কি? কেন পারে না? ভয় পাই, তাই না? না, ওমর টাকা দেবে না আমাদেরকে, ও তো টাকা চোর, ওকে মানুষ জন্ম দেয়নি, টাকায় জন্ম দিয়েছে ওকে। কেন বলে না? গুলো কিসের দায়ী? এইগুলো এরাই হলো ইবলিসের দালাল। দায়ী না, দালাল এরা, ইবলিসের দালাল। গাজীপুরে একটা মহিলাকে হিল্লা পোতার নামে মসজিদে ধর্ষণ করলো। এই মুখ পোড়া বক্তাগুলো একজন তার প্রতিবাদ করেনি? করেছে? শুধু প্রতিবাদ করেছে আহলে হাদিসরা। বলেন আলহামদুলিল্লাহ। হিল্লা প্রথা হলো জাহেলি প্রথা, এটা ধর্ষণ প্রথা একটা। কোন হুজুর প্রতিবাদ করেনি। কেন করলো না প্রতিবাদ? উদ্দেশ্যটা কি? দেখলাম যে ইসলামী দলের অনেকগুলো ইসলামী দল, ব্যাঙ্গের ছাতার মতো হাজার হাজার দল, কোন দলের আমির, মহা আমির, ছোট আমির, বড় আমির, সিনিয়র আমির, মূল আমির কেউ প্রতিবাদ করলো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন এর প্রতিবাদ করতে হবে না? ওর নামে মামলা হয়েছে? এই ধর্ষক ইমামের নামে কোনো মামলা হয়েছে? কোনো মামলা হয়নি, প্রতিবাদও করেনি, মামলাও হয়নি। ও হুজুর, কিছু হলে মুন্সিজি, তুমি কিছু হলেই লাইভে এসে পটর পটর করো, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বললে না কেন? ও এইগুলো বলাটাই আমার অপরাধ, তাই না? বলেই যাবো ইনশাআল্লাহ।